আমি জানি না মেয়েরা কোনো রকম জাদু করতে পারে কিনা, কিন্তু এতটুকু জানে ছেলেদের ভেতর একটা অদ্ভুত জাদু আছে। ছেলেদের ভিতর একটা আশ্চর্য জীবন শক্তি আছে। ছেলেরা জন্মের সময় নিশ্চিত স্পেশাল কিছু খায়। ছেলেরা অদ্ভুতভাবে কান্না জমিয়ে রাখতে পারে। ছেলেরা ভয় পেলেও নিজের প্রিয়জনদের বাঁচানোর জন্য বুক চিতিয়ে দাঁড়িয়ে পড়তে পারে হত্যাকারী খুনি কিংবা রেপিসদের সামনে বিনা অস্ত্রেই, ঠিক যেমনটা সিনেমায় দেখা যায় সেরকমই। ছেলেরা অদ্ভুতভাবে রোদে পুরো ঘন্টার পর ঘন্টা প্রেমিকার জন্য গোলাপ হাতে দাঁড়িয়ে থাকতে পারে 3 তলা বাড়ির নিচে। পকেট খালি করে নিজের পছন্দের মানুষকে উপহার কিনে দিতে পারে। সারাদিন অফিস শেষে ভিড় বাসে বাদুরঝোলা হয়ে ফিরে প্রেমিকার জন্য সারা রাত জাগতে পারে। ছেঁড়া জুতা পরে মাঝরাতে অসুস্থ মায়ের জন্য ওষুধ কিনে আনতে পারে। পেটে খিদে নিয়েও পাড়ার কুকুরটাকে নিজের টিফিন বক্সে পড়ে থাকা শুকনো রুটি দুটো খাইয়ে দিতে পারে। নিজেরা বৃষ্টিতে ভিজেও অন্যের মাথায় ছাতা ধরতে পারে আর হাসতে হাসতে বলতে পারে, আমার কিছু হবে না, তোমার ঠান্ডা লেগে যেতে পারে, ছাতাটা নাও। ছেলেদের বোধহয় কখনো শরীর খারাপ হয় না। ওরা অন্যের শরীর খারাপের সময় গোটা রাত হাসপাতালের বাইরে অপেক্ষা করতে পারে, আর নিজেদের শরীর খারাপ হলেও নিজেরাই চুপচাপ সারিয়ে তোলে। মুখ ফুটে কাউকে বলতে পারে না। ভালোবাসার মানুষ ছেড়ে যেতে চাইলেও একবার হলেও হাতটা টেনে ধরে বলবে, আমায় ছেড়ে যেও না, তোমায় ছাড়া হয়তো বেঁচে থাকবো, কিন্তু প্রতিদিন একবার হলেও রাতের বেলায় ভীষণভাবে মরে যাওয়ার ইচ্ছে হবে, প্লিজ আমায় ছেড়ে যেও না। কিন্তু যে যায় তার ভেতরে কোনো অনুভূতি থাকে না। সে বরং উল্টো দিকে মানুষটার সমস্ত অনুভূতিকে মেরে পিষে তার অপর দিকে হেঁটে চলে যায়। আর ছেলেরা তারপর কিছুদিন লুকিয়ে কাঁদে, ফেসবুক টেসবুক ডিএক্টিভ করে নিজের ভেতর ডুবে যায়। মদের বোতল কিংবা সিগারেটের ধোঁয়ায় সমস্ত মন খারাপ এক ঝটকায় উড়ে দেওয়ার চেষ্টা করে। লেকিন কুছ তক বহুত গহরে হতে হ্যায়। কিছু ব্যথা, কিছু ক্ষত কোনোদিন মোছা যায় না। বৃষ্টি হলে জোরে হাওয়া দিলে, ঝড় উঠলে বিশ্বাসঘাতক মানুষের কথা বেশি করে মনে পড়ে। ছেলেদের মন খারাপ হলেও টের পাওয়া যায় না, কারণ ওরা রোগ হাসানোর জাদু মন্তর জানে। পরিস্থিতি শিখিয়ে দেয়। ছেলেরা প্রেমে পড়লে প্রেমিকার চেয়েও বেশি পরিবার হয়ে উঠতে চায় কাছের মানুষটার কাছে। একটা পরিবারে যেমন মা বাবা ভাই বোন সবাই থাকে, ছেলেরা একাই মা বাবা ভাই বোনের দায়িত্ব পালন করতে চায়। প্রেমিকা বা স্ত্রীর কলেজে ফর্ম ফিল আপ থেকে শুরু করে, বাজারে রূপচে শাকসবজি আনা থেকে শুরু করে, ভালো রান্না করে বউকে চমকে দেওয়া থেকে শুরু করে, প্রেমিকার জন্মদিনে নিজ হাতে পায়েস বানিয়ে খাওয়ানো থেকে শুরু করে, শ্বশুরবাড়ির প্রতিটা সুবিধা অসুবিধে মুখ বুঝে নিজের দায়িত্ব পালন করে যায়। হাফ প্যান্ট থেকে ফুল প্যান্ট পরতে পরতে ছেলেরা একটা গোটা সংসারের দায়িত্ব নিতে শিখে যায়। যে ছেলেরা নিজের দাড়ি কাটতে গিয়ে গাল চিড়ে ফেলতো বেলের দিয়ে ভুল করে, সেই ছেলেরাই শিখে যায় কোথায় চাল নুন তেল রাখা আছে আর কোথায় রাখা আছে অফিসের ফাইল। ছেলেরা অদ্ভুতভাবে ভাঙা শীত দ্বারা নিয়ে মাইলের পর মাইল হেঁটে যেতে পারে। ছেলেদের ভেতর ক্লান্তি নেই, শুধু দীর্ঘ নিঃশ্বাস আছে। মাঝে মাঝে গভীর রাতে ওরা চিৎকার করে কেঁদে ওঠে, ভয় পায়, কাউকে আঁকড়ে জড়িয়ে ধরতে চায়, আঁচল টেনে ধরে বলতে চায়, আমায় একটু বুকে করে আগলে রাখতে পারো। তারপর কোলে মাথা রেখে কুকড়ে ঘুমিয়ে পড়তে চায় ওরা। শুধু ছেলেদের বোঝার মতো একটা মানুষের খুব দরকার পড়ে। একটা সময় মনে হতো তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, তোমার সাথে কথা না হলে বোধ হয় নিঃশ্বাস আটকে মারা যাব। মনে হতো তুমি যদি না থাকো কিংবা আমি তোমায় হারিয়ে ফেলি, তবে জীবনটা থমকে যাবে, জীবন থেকে সব রং হারিয়ে যাবে। কিন্তু দেখো, তুমি চলে যাওয়ার পরও আমি ঠিকই বেঁচে আছি, কারণ বাঁচতে হয়। তুমি যখন কথা বলা বন্ধ করে দিলে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়েছিল, তবে মারা যায়নি। প্রতিটা মুহূর্তে তোমার কথা, তোমার স্মৃতি বুকের ভেতরটা তোলপাড় করেছিল। 3 মাস পাগলের মতো শুয়ে বসে কেঁদেছিলাম। খাবারগুলো কেমন জানি গলায় আটকে থাকতো। কতগুলো রাত না ঘুমিয়ে কাটিয়েছে। আমার চোখের জলের কাছে মাথার বালিশ হেরে গেলেও তোমার ইগো হারেনি। দিনের পর দিন কষ্ট পেয়েছে, তবু দেখো কি সুন্দর বেঁচে আছে। আসলে তুমিই না বেঁচে থাকার কষ্টের তীব্রতা সহ্য করতে পারবো না বলেই বোধ হয় মনে হতো মারা যাব। তারপর সময় গেল অনেক। তখন হয়তো একটা ছোট চাকরি করেছিলাম, কিন্তু যদি তুমি পাশে থাকতে তাহলে হয়তো সব কিছু কেটে উঠতে পারতাম। কিন্তু তুমি আমাকে ছেড়ে চলে গেছো,
থাকতে পারোনি। এখন তোমার একটা বাবু হয়েছে। এখন তোমার সাথে কথা হয় না বলে আগের মতো নিঃশ্বাস আটকে আসে না। এখন রোজ 3 বেলা পেট ভরে খাওয়া দাওয়া করি, ঠিকঠাক মতো অফিসও করি, রাতে সময় মতো ঘুমাতে যাই, সুযোগ পেলে বাইকটিও দিতে যাই। ও ভালো কথা, তোমার সাথে সম্পর্ক থাকাকালীন আমার দামি ফোন বা বাইক ছিল না। এখন সব হয়েছে, আলহামদুলিল্লাহ। তোমাকে দামি রেস্টুরেন্টে যেতে পারিনি বলে তোমার বন্ধুদেরকে আমার অগোচরে গিয়ে গিয়ে বলতে আমি ফকিন্নির পোলা। খুব খারাপ লেগেছিল কথাগুলো শুনে, দু চোখ দিয়ে অঝরে পানি ঝরেছে। খুব স্বাভাবিকভাবে জীবনযাপন করেছি, কেননা চাইলেই সবাই বিচ্ছেদের পর নেশায় ডুব দিতে পারে না, দেবদাস হয়ে ঘুরে বেড়াতে পারে না, সন্ন্যাসী হয়ে দেশান্তরী হতে পারে না। কিছু মানুষ চাইলেও পরিস্থিতি, পরিবার, সমাজ এসব থেকে পালিয়ে বেড়াতে পারে না। আমিও পারিনি। তাই তো তোমার না ভালোবাসাকে বুকে নিয়ে আজও বেঁচে আছে। তবে কষ্ট এখনো হয়, সে কষ্টগুলো কেবল নাম বদলে দীর্ঘশ্বাস হয়েছে। এই তো তোমাকে হারানো 2 বছর হয়ে গেল। কোন এক মধ্যাহ্নে ভিড় বাসের জানালা দিয়ে আসা বাতাস জানে সেই দীর্ঘশ্বাস কতটা ভারে। তোমাকে এখনো ভালোবাসে কিনা জানি না, তবে তোমায় আজও ভুলতে পারিনি, হয়তো পারবও না, কারণ বিশ্বাস ভাঙা মানুষগুলোকে ভোলা যায় না। এখনো তোমার কথা মনে পড়লেই বুকে একটা চিনচিনে ব্যথা অনুভব হয়, মাঝে মাঝে মন খারাপও হয়। তবে এসব এখন সরে গেছে। এখন তোমার কথা ভেবে কান্না আসলে আমি চোখ মুছে নিজেকে সান্ত্বনা দিই, এই বলে যে যারা চলে যায় তারা কখনো ফিরে আসে না। জীবনে সবাই থেকে যেতে আসে না, কিছু মানুষ আসে শিক্ষা হয়ে। তুমিও তাই। তুমি আমার জীবনে না আসলে আমি হয়তো অনেক কিছুই শিখতে পারতাম না, মানুষ চিনতে পারতাম না। রোজ একটু একটু করে মরতে মরতেও যে বাঁচা যায়। তোমায় ভালো না বাসলে বুঝতাম না। কেবল ভালোবাসা দিয়ে কাউকে ধরে রাখা যায় না, তোমার সাথে পরিচয় না হলে জানতামই না। তুমি আমাকে বুঝিয়েছ যে ভালোবাসার চাইতেও টাকা পয়সা এসবের মূল্য বেশি। তুমি না আসলে বাস্তবতা কি সেটা জানতামই না। আমি জানতাম না কি করে কষ্ট চেপে রেখে হাসতে হয়। তুমি আমার জীবনে না আসলে আমার মতো নরম মনের মানুষটা কখনো এত স্ট্রং হতে পারতো না। জীবন যুদ্ধ হেরে গিয়েও আবার উঠে দাঁড়ানোটা শিখতেই পারতাম না। তবুও দোয়া করি ভালো থাকো তুমি, কারণ শিখিয়ে দিয়েছ আমার জীবনের বাস্তবতা। যদি একজন মানুষের জন্য আপনার 1000টা মানুষের সাথে কথা বলা বন্ধ করে দিতে হয়, তবে আপনি ভালো মানুষের সাথে আছেন। যদি একজন মানুষকে নিয়ে ভাবতে গিয়ে আপনার জন্য যারা হারাম তাদের সাথে কথা বলা বন্ধ করে দিতে হয়, তবে আপনি ভালো মানুষের সাথেই আছেন। যদি একজনের আবদার রাখতে আপনার প্রোফাইল থেকে একটা একটা করে সমস্ত পিক সরিয়ে ফেলতে হয়, তবে আপনি সত্যি ভালো মানুষের সাথেই আছেন। যদি একজন মানুষের নিষেধাজ্ঞা মানতে মাঝরাতের প্রিয় বন্ধু বান্ধবীদের ফোনটা ইগনোর করতে হয়, তবে আপনি ভালো মানুষের সাথে আছেন। যদি একজন মানুষের মন রক্ষা করতে গিয়ে বিশেষ কোনো অনুষ্ঠানে যেতে না পারেন, তবে আপনি একদম ঠিক মানুষের সাথেই আছেন। যদি একজন মানুষের সন্দেহ দূর করতে আপনার ফেসবুকের পাসওয়ার্ড তার সাথে শেয়ার করতে হয়, তবে আমি বলবো আপনি সত্যি ভালো মানুষের সাথে আছেন। যদি একজন মানুষের পছন্দের জন্য আপনাকে পর্দা করতে হয়, তাহলে আলহামদুলিল্লাহ, তাহলে আপনি একজন দিনী মানুষের সাথে আছেন, যে আপনাকে শুধু এই দুনিয়াতে না আখিরাতও ভালো রাখতে চায়। যদি একজন মানুষকে ভালোবেসে আপনি পুরো এই চাকচিক্য দুনিয়াকে ছেড়ে দিয়ে আল্লাহর পথে থাকেন, তবে আমি বলবো আপনি একজন ভালো মানুষের সাথেই আছেন, যার মাধ্যমে আপনি হেদায়েতের পথে এগোচ্ছেন। স্বয়ং স্রষ্টার পাঠানো সে, যে আপনাকে সত্যি ভালোবাসবে, সে আপনাকে এভাবেই আগলে রাখবে। আপনার সব ভুলকে ভালো করে দিয়েই সে ভালোবাসবে। সে আপনাকে এভাবেই সন্দেহ করবে, কারণ যেন আপনাকে না হারাতে হয়, কিন্তু ছেড়ে যাবে না কখনো আপনি ভুল পথে আছেন বলে। ভালোবাসা মানে ছেড়ে যাওয়া না, ভালোবাসা মানে প্রাপ্তি। আপনি যাকে ভালোবাসবেন তাকে কখনো হারাতে চান না, কষ্ট করে পেতে চান, এটাই ভালোবাসা। তবে আমি নিশ্চিত যে আপনি সঠিক মানুষের সাথে আছেন, যে আপনাকে ভালোবাসে বলেই সে আপনাকে শাসন করে রাখে, চাই আপনারা ভালো থাকেন একসাথে সারা জীবন। সে এর জন্যই আপনাকে আগলে রাখে সব খারাপ থেকে, যেন তার ভালোবাসার মানুষটিকে একজন নেককার সহধর্মিণী হিসেবে পায়। যারা যারা এমন মানুষ পেয়েছেন জীবনে, তাদের বলবো রত্নগুলো হারাবেন না, আফসোসের সীমা থাকবে না, তাহলে নয়তো অন্যদের মতো ঘুমড়ে ঘুমড়ে মরতে হবে। কেউ যদি তোমার জীবন থেকে চলে যেতে চায়, তাহলে তাকে আটকে রাখতে চেষ্টা করো না,
তাকে এমনভাবে বিদায় দাও যাতে সে একটা সময় তোমাকে ভেবে আফসোস করে। আবার কেউ যদি তোমার জীবনে আসতে চায়, তাকে ফুরফুরিয়ে গ্রহণ করো না। সময় নাও, এতে করে সে তোমার মূল্যটা বুঝতে পারবে, সেই সাথে তুমিও বুঝতে পারবে মানুষটা তোমার জন্য সঠিক কিনা। হুট করে চলে আসে কেউ ফুরুত করে উড়ে চলে যায়। যা অল্পতেই পাওয়া যায় তার উপর মানুষের গুরুত্ব কম। যে হঠাৎ চলে আসে সে না পারবে তোমাকে বুঝতে, না পারবে তুমি তাকে বুঝতে। অর্থাৎ চলে যাওয়ার রাস্তাটাও তখন বের হয়ে আসে। একটা 10 তলা ভবন বানাতে যেমন পরীক্ষা করতে হয়, তেমনি কেউ নিজের হৃদয়ে জায়গা দিতে হলেও মানুষের পরীক্ষা নিতে হয়। এতে করে তুমি যেমন ভবনটা নির্মাণ করতে পারবে কিনা সেটাও বুঝতে পারবে, তেমনি মানুষটাও তোমার জীবনে সঠিক কিনা সেটাও ধরতে পারবে। পাওয়ার হারানোর মাঝে ছোট্ট একটা লজিক আছে। তুমি যা পেয়েছো সেটা তুমি কিভাবে পেলে, যে তোমাকে পেয়েছে সে তোমাকে কিভাবে পেল। যদি খুব সহজে একে অপর পেয়ে যায়, তাহলে খুব সহজেই একে অপরকে হারিয়ে ফেলবেন। এটাই বাস্তব। তুমি যাকে হারিয়েছ তাকে ভেবে কষ্ট পেও না, কষ্ট পেয়ে লাভ নেই। বরং এটা ভেবে নাও তোমাকে হারিয়ে তার কি ক্ষতি হলো। আর সে এমন একজনকে হারিয়েছে, সে তাকে ভালোবাসত। ভালো রাখতে হলে বেশি কিছু ভাবতে হয় না, ছোট্ট দু একটা রুলস মানতে পারলেই হেব্বি ভালো থাকা যায়। যে আসতে চায় তাকে সময় নিয়ে আসতে দাও, যে যেতে চায় তাকে বিনা কারণেই যেতে দাও। এই আসা যাওয়ার মাঝে কখনো শক্ত দেয়াল হয়ে দাঁড়িয়ে থেকো না। এতে করে তুমি তোমার প্রকৃত জীবনসঙ্গী পাবে, যে শুধু আসবেই কিন্তু কখনো যেতে চাইবে না। আবেগ প্রকাশ করে সিম্পেথি পাওয়া যায়, ভালোবাসা না। চোখের জলে কখনো সম্পর্ক বেঁধে রাখা যায় না, বরং সে সম্পর্ক আর অবহেলায় জর্জরিত হয়ে যায়। তুমি কেঁদে কেঁদে তার মন নরম করতে চাইছ, তুমি তোমার দুর্বল জায়গাগুলো তাকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছ। আত্মসম্মান বোধটাকে গলা টিপে মেরে ফেলছো শুধু তার কারণে। তুমি ভাবছো একদিন হয়তো সে তোমার এই বোকা বোকা অনুভূতিগুলো বুঝবে, একদিন হয়তো সে আবারও আগের মতো হয়ে যাবে। তাই তো এত এত অপমানের পরও তুমি তাকেই ফিরে পেতে চাইছো। তোমার এই ভালোবাসাময় ব্যাপারগুলো তার কাছে নিতান্তই সস্তা আবেগ। তুমি যতই না খেয়ে থাকো, যতই হাত কাটো, যতই কেঁদে কেঁদে গাল লাল করে ফেলো, তাতে তার কিছু আসে যায় না। বিলিভ মি, সে কখনোই তোমার এই অনুভূতিগুলোকে বুঝবে না, কখনোই না। চলে যাও মানুষটা বেশিরভাগ সময় ফিরে আসে। তুমি হয়তো ভাবছো সে তোমার ভালোবাসার টানে ফিরে এসেছে। না, সে তোমার ভালোবাসার টানে ফিরে আসেনি। সে ফিরে এসেছে তোমাকে আগের থেকে আরো বেশি কষ্ট দিতে। হ্যাঁ, তোমার ভালোবাসাটা স্পেশাল, কিন্তু তুমি যাকে ভালোবাসো সেই মানুষটা তোমার চারপাশে ঘটে যাওয়া প্রতারণা গল্পের প্রতারকগুলোর মতোই একজন। তুমি যত দুর্বল হবে, যত স্যাক্রিফাইস করবে, সে তত তোমাকে অবহেলা করবে। তার দেওয়া প্রতিটা কষ্ট নীরবে মেনে নিয়ে তুমি তার সিম্পেথি পাবে, ভালোবাসা না। 50 বার কল মেসেজ দিয়ে একবার রেসপন্স পাওয়ার পর তুমি খুশিতে লাফাচ্ছ। মনে রেখো, এটা ভালোবাসা না, এটা তোমার অনুভূতির বিনিময়ে পাওয়া ছোট্ট একটা সিম্পেথি। একসময় বারবার চেষ্টা করো, তার সাথে কথা বলতে পারবে না। হঠাৎই হয়তো একদিন বিরক্ত হয়ে সে তোমার নাম্বারটা ব্লক লিস্টে দিয়ে দেবে। তুমি সেদিন চিৎকার করো, কাঁদতে পারবে না। দুমড়ে মুচড়ে ভিতরে ভিতরে শেষ হয়ে যাবে। তাতে তার কিছু আসবে যাবে না। প্লিজ আমাকে ছেড়ে যেও না। এই হৃদয় বিদারক কথাটার মর্ম সে কখনোই বুঝবে না। তাই তোমার এই অমূল্য ভালোবাসা, অমূল্য চোখের জল, অমূল্য অনুভূতিগুলো সেখানে প্রকাশ করো যেখানে তুমি গুরুত্ব পাও। যে মানুষটার জন্য তোমার আত্মসম্মান হারাতে হয়, সে মানুষটা যাই হোক তোমাকে রিজার্ভ করে না। এটাই বাস্তব। আমাকে একজন তার ফেসবুকের পাসওয়ার্ড দিয়েছিল। সে হচ্ছে আমার প্রাক্তন। এর কয়েক মাস পর আমার পাসওয়ার্ডও তাকে দিতে হয়েছিল। এরপর থেকে আমাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। দুজন দুজনের আইডিতে যতবার ঢুকতাম ততবারই আমাদের ঝগড়া হতো। মাঝে মাঝে ঝগড়ার পর রাগ দেখিয়ে দুজনই একে অপরকে বলে উঠতাম, ভালো থাকো, আর ফেসবুকে আসবো না। আমরা কথা রাখতাম। আমি আর আমার আইডিতে ঢুকতাম না। তার আইডিতে ঢুকে চ্যাট মোড অফ করে বসে থাকতাম। সেও তার আইডিতে ঢুকতো না। আমার আইডিতে ঢুকে এভাবেই চুপচাপ করে বসে থাকতো। আপনি যদি ভেবে থাকেন আপনার বউ কিংবা প্রেমিকা দেখতে ক্যাটরিনা কাইফের মতো হবে, তাহলে আপনি কোনোটা পাওয়ার যোগ্য নন। রিয়েল লাইফে মেয়েরা দেখতে নায়িকাদের মতো হয় না। মেয়েদের মুখে ছোট বড় পিম্পল থাকবে, চুল উস্কো শুষ্কো থাকবে, আর তারা সারাদিন নায়িকাদের মতো এত সাজুগুজু করে থাকতে পারবে না।
পিম্পল ভরা মুখ নিয়ে যদি আপনার প্রিয় মানুষটা আপনার সাথে দেখা করতে কমফোর্ট ফিল না করে, তবে সরি টু সে, আপনি কোনোভাবেই তার লাইফ পার্টনার হওয়ার যোগ্য নন। চাকচিক্য দেখে ভালোবাসার মরিচিকার পেছনে দৌড়ানো একই কথা। রূপ চিরকাল থাকবে না। আপনার প্রেমিকা যখন আপনার বই পরিণত হবে, তখন তার সে আগের মতো পরিপাটি থাকার সময় থাকবে না। তখন আপনার নজর গিয়ে যদি পড়ে বাইরের কোনো রূপবতী নারীর দিকে, তাহলে বলতে হয় আপনি মানুষটাকে নয়, তার উপর সৌন্দর্যকে ভালোবেসেছেন। মনে রাখবেন, চামড়ার সৌন্দর্য আজীবন থাকবে না, কেবল ভালোবাসাটাই টিকে থাকবে। বাইরের সুন্দরী নারীদের দিকে না তাকিয়ে নিজের প্রিয় মানুষটাকে দেখুন, নতুন করে বারবার তার প্রেমে পড়ুন, ভালোবাসুন জীবনের ঠিক শেষ মুহূর্ত পর্যন্ত। সামান্য ভুল বুঝাবুঝি ঝড়ে যে প্রেমের শিকল ছিঁড়ে যায়, সে প্রেম আমার চাই না। আমি চাই প্রচণ্ড ঝড়ের মাঝেও হৃদয়ের ভেতর নরম কাদামাটি আঁকড়ে ধরেই বেঁচে থাকুক ভালোবাসা নামক অদৃশ্য গাছটি। যে প্রেম ভালো থাকো বলে সম্পর্কের ইতি টানতে পারবে, সে প্রেম আমার একদম চাই না। ভালো থেকো বলে সম্পর্কের ইতি না টেনে বরং দিন শেষে ভালোবাসি বলে সম্পর্কটা আরেক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া প্রেমটা আমি খুব চাই। যে প্রেম কারণে অকারণে একসাথে থাকার প্রতিশ্রুতি ভুলে যাবে, সে প্রেমের প্রত্যাশা আমি একবারের জন্যও করি না। আমার প্রত্যাশা সে প্রেমের, যে প্রেম জীবনের শেষ দিনেও সম্পর্কের প্রতিশ্রুতি সম্মানের সাথে রক্ষা করে চলবে। যে প্রেম পরিবার কিংবা সমাজের দোহাই দিয়ে ছেড়ে চলে যাবে, সে ঠুনকো প্রেমের ছোঁয়া আমি আমার জীবনে চাই না। বরং চারপাশে সব কিছু মিলিয়ে হাত চেপে ধরে রাখা মানুষটার প্রেম চাই। যে প্রেমের স্পর্শে নিজের শরীরে পাপ জমা হবে, সে প্রেমের ছোঁয়া এক সেকেন্ডের জন্যও চাই না। প্রেমের স্পর্শ থাকুক রজনীগন্ধার সুবাস নিয়ে, যে সুবাস সারা জীবন গায়ে লিপ্টে থাকলেও বিষাক্ত আসবে না। প্রেম চাই সম্মানে, শ্রদ্ধা, যত্নে, ভরসা আর বিশ্বাসে। কারো প্রতি খুব বেশি নির্ভরশীল হয়ে পড়ার আগে একবার ভাবুন, সারা জীবন সে আপনার হাত ধরে রাখতে পারবে তো? ভালোবাসার মানুষের প্রতি খুব বেশি দুর্বল হতে নেই, আর হলেও কখনো বলতে নেই। কারণ সে যখন আপনার দুর্বলতা জেনে যাবে, তখন সে আপনাকে ধীরে ধীরে ইগনোর করতে শুরু করবে। যাকে ছাড়া আপনি এক মুহূর্ত ভাবতে পারবেন না, হঠাৎ একদিন সে আপনার হাত ছেড়ে দিয়ে চলে যাবে। কাউকে নিজের পুরো পৃথিবী বানিয়ে ফেলা নেহাতি বোকামি। নিজের জন্য কিছুটা জায়গা রাখতে হয়, যেন কেউ ছেড়ে চলে গেলেও আপনি আবারও সেই জায়গায় নিজেকে মেলে ধরতে পারেন। কারো চলে যাওয়াতে নিজেকে নিঃস্ব ভেবে কষ্ট পেলে ক্ষতি আপনারই হবে। কারণ যারা ছেড়ে চলে যায়, তারা কখনো পেছনে মানুষটার খবর রাখে না, নতুন করে নতুন মানুষকে নিয়ে ভালো থাকতে শুরু করে। তাই নিজেকে কখনো অন্যের উপর নির্ভরশীল হতে না দেওয়াই বুদ্ধিমানের কাজ। ডিপ্রেশন ইজ এ নট এ জোক। পুরো পৃথিবীতে প্রতি 40 সেকেন্ডে কেউ না কেউ সুইসাইড করে। অ্যান্ড ইউ থিঙ্ক কেউ শখে সুইসাইড করে? সুইসাইড করার পর, মানুষটা মারা যাওয়ার পর আমরা আহারে ওহরে বলে চিল্লাতে থাকি। কিন্তু তখন এত শোক প্রকাশ করার পর কোনো লাভ আছে কি? মানুষটা তো চলেই গেছে। ইভেন কিছু মানুষ এত খারাপ, কেউ মারা যাওয়ার পরও তাদের ওই মানুষটাকে নিয়ে ট্রোল করা থামে না, তার দোষ খুঁজে বেড়ানো বন্ধ করবে না। কিন্তু ভাই, একটা মানুষ খুব বেশি মানসিক যন্ত্রণা ভোগ না করলে কখনো এমন স্টেপ নেয় না। যে ফেস করে সেই বোঝে। আমরা যতক্ষণ না তার অবস্থানে থেকে ব্যাপারটা ফিল করতে পারছি, ততক্ষণ বুঝতে পারবো না সে কেন সুইসাইড করলো। তাই কারো অবস্থা না বুঝে তাকে জাজ করা কখনোই উচিত না। আমরা যখন নিজেদের ডিপ্রেশন, খারাপ লাগা কখনো বন্ধুদের সাথে বা অন্য কারোর সাথে শেয়ার করতে যাই, তারা হেসে ছ্যাঁকাখোর বলে ব্যাপারটাকে উড়িয়ে দেয়। তুমি সারাদিন হাসো, ঘুরো, তোমার আবার কিসের ডিপ্রেশন? সে কখনো ঢাকঢোল পিটিয়ে বলতে যাবে না আমি ডিপ্রেশনে আছি। আমার কাছে কেউ তার খারাপ লাগা, ডিপ্রেশন শেয়ার করতেছে, মানে মানুষটা আমার কাছে ব্যাপারটা বলে একটু হালকা হতে চাচ্ছে। বন্ধুত্ব জিনিসটা মানে খালি আড্ডা দেওয়া, ঘুরোঘুরি না। একজন ভালো বন্ধু হতে হলে আগে মানুষটাকে বুঝতে শিখুন, তার খারাপ সময়ে পাশে থাকতে শিখুন। নয়তো দাঁত চলে গেলে দাঁতের জন্য হাজারো চিৎকার করে কষ্ট পেয়ে লাভ হবে না। দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হয়। আমার ডিভোর্স হয়েছে। এখন আমাকে নখ বড় রাখার জন্য খচ্চর নামক শব্দটা শুনতে হয় না। এখন আমার একটু দেরিতে ঘুম ভাঙলে শুনতে হয় না আমার বাবা মা আমাকে কিচ্ছু শেখায়নি। এখন আমার জ্বর আসলে কেউ বলে না বেয়ারাইম্মা মাইয়া বউ করে ঘরে আনছি।
এখন আমি ভাত রান্না করতে গেলে কেউ এসে বলে না চাল কি আমার বাবার বাড়ি থেকে আনছি কিনা। এখন আমি বারান্দায় একটু মন খারাপ করে দাঁড়ালে কেউ বলে না আমি বাইরের পুরুষ মানুষ দেখার জন্য দাঁড়াইছি। এখন আমার মায়ের ফোন আসলেই কেউ বলে না এত বারবার মেয়ের খোঁজ নেওয়ার কি আছে। এখন আমি না খেয়ে কারোর জন্য অপেক্ষা করার পর কেউ বলে না এইসব ঢং কইরো না। এখন আমি কাঁদতে গেলে কেউ বলে না আমি নাটক করি। এখন আমি আমার পছন্দের একটা জামা কিনতে গেলে আমাকে ভাবতে হয় না এই রংটা আমার জন্য নিষিদ্ধ। এখন আমি চুলটা খুলে আয়নার সামনে দাঁড়ালে আমাকে কেউ বলে না আমি বেহায়া। এখন আমি রান্না করতে গিয়ে আমার হাত পুড়িয়ে ফেললে আমাকে শুনতে হয় না আমি কোনো কাজই পারি না। এখন আমার মায়ের বাসা থেকে আমাকে একটা জামা দিলে কেউই বলে না এত সস্তা জিনিস মেয়েকে কিভাবে দেয়। এখন আমাকে আমার আশেপাশের মানুষ কেমন আছে জিজ্ঞেস করলে আমাকে মিথ্যে বলতে হয় না আমি ভালো আছি। এখন আমি প্রতিবাদ করতে গেলে আমাকে আমার স্বামীর হাতে মাইর খেতে হয় না। এখন আমি আমার অধিকার চাইলে গালি শুনতে হয় না। এখন আমি ক্লান্ত থাকলেও আমার উপর কারো শরীরের খিদা মেটানোর অধিকার নাই। এখন আমি চাকরি করতে গেলে আমাকে কেউ বলে না তার পরিবারের কোনো মেয়ে বাইরে গিয়ে নিজের ট্যালেন্ট দেখায় না। এখন কেউ আমাকে বলে না আমার সার্টিফিকেটগুলো শুধু মানুষকে বলার জন্য যে আমি শিক্ষিত। এখন আমাকে শুনতে হয় না কারো ঘরের অশান্তির কারণটা আমি। এখন আমাকে কোনো বিয়ের অনুষ্ঠানে গিয়ে কেউ ওইখানের বউকে উদ্দেশ্য করে দেখায় না আমার বাপের বাড়ি থেকে আমাকে ভরি ভরি গহনা দেয়নি। এখন আমার মা অসুস্থ হলে আমাকে 2 দিন যাবৎ কাউকে বুঝিয়ে আমার মাকে দেখতে আসতে হয় না। এখন আমার শুনতে হয় না ওই মেয়েটার সাথে বিয়ে করলে আমি সুখী হতাম, তোমার সাথে আমি সুখী নই। এখন আমাকে রাতের পর রাত জেগে একটা ঘুমিয়ে থাকা মানুষের মুখের দিকে তাকিয়ে ভাবতে হয় না এই মানুষটাকেই কি ভালোবেসেছিলাম যে আজ রাতে অনেক মদ খেয়ে বাসায় ফিরে আমাকে মেরেছে। এখন আমি শ্বাস নেওয়ার সময় কারো অনুমতির প্রয়োজন হয় না। এখন আমাকে শুনতে হয় অন্য কিছু। আমি ভালো না তাই আমার সংসার করতে পারি নাই, দোষটা আমারই। আরো কিছুদিন নাকি আমার দেখা দরকার ছিল, আমার নাকি চুপ করে সহ্য করা উচিত ছিল। আমি এখন দুশ্চরিত্রে একটা মেয়ে। অনেক সিঙ্গেল ছেলে আমাকে দেখে বলে ডিভোর্সি মাল, একটু পটাইলে খায়া দেউন যাইব। আমার আত্মীয় স্বজন আমার বাবা মাকে বলে তোমাদের আল্লাদে মেয়ে খারাপ হইছে। বন্ধু বান্ধব বলে মা তোর সাথে মিশতে মানা করছে, তুই ডিভোর্সি। আমার প্রশ্ন কই ছিলেন আপনারা যখন আমি রাত জেগে কাঁদতাম? কই ছিল আমাকে নিয়ে এত সমালোচনা যখন আমার চোখের নিচে এত কালি পড়েছিল যে আমার চোখগুলোই দেখা যেত না? কোথায় ছিলেন আপনারা যখন আমার স্বামী আমাকে নোংরা ভাষায় গালাগালি করত? কোথায় ছিল আপনাদের সম্মান যখন আমাকে আমার বাবা মাকে প্রতি মুহূর্তে অপমান করা হতো? কোথায় ছিল আমার বন্ধু বান্ধবদের চিন্তা যখন আমার বিয়ের পিড়িতে আমার শ্বশুর শাশুড়ি আমার বাবা মাকে অপমান করেছিল আর তারা ওই মুহূর্তে সেলফি তুলতে ব্যস্ত ছিল? কোথায় ছিল সবার এই বিবেক যখন আমার শরীরের ব্যথায় কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়তাম? সত্যি করে বলেন তো, কেউ কি ছিলেন? সংসার ছেড়েছি, অন্যায় করেছি, আর যেগুলো আমার সাথে হচ্ছিল সেগুলো কি ন্যায় হচ্ছিল? তখন তো কেউ এভাবে আমাকে নিয়ে একটু সচেতনতা দেখাননি। এখন কেন আপনাদের গল্পের আসরের মূল বিষয়টা আমি? এই দুনিয়ার কোনো মেয়েই চায় না তার সংসার ভাঙুক। সবাই সুখের আশাতেই আরেকটা মানুষের হাত ধরে। আমিও তো তাই চাইতাম। ভুল কয়েকটা মানুষের মাঝে পড়ে গিয়েছিলাম। আপনার মেয়ে অথবা বোনের সাথে যদি এমনটা হতো তাহলে ভেবে দেখেছেন আপনি কি করতেন? সে জায়গায় আমার এই অবস্থায়
আমার বাবা মাকে আমাকে আশ্রয় দেওয়াতে আপনারা তাকে খারাপ বলছেন? কোনটা ভালো হতো বলেন তো? আমি আত্মহত্যা করলে তখন হয়তো সবার টনক নড়তো, বলতেন আহারে মেয়েটা ভালো ছিল, অনেক সহ্য করছে, আল্লাহ ওর আত্মাকে শান্তি দেখ। ফেসবুকে আমাকে নিয়ে তোলপাড় পড়তো, নিড ফর জাস্টিস, অমুক তমুক। কিন্তু যারা জন্ম দিছে তারা কি করতো? আমি অন্তত বেঁচে আছি এতেই তারা খুশি। আপনারা কিছু হলেই কেন মেয়েটার দোষ বের করেন? সম্পূর্ণ ঘটনাটা জেনেই কি সমালোচনাটা করছেন? আমি বেঁচে আছি, ভালো না থাকি, অন্তত খারাপ নাই, কাঁদছি না। আমি মনে করি এটা আমার ব্যর্থতা না যে আমি সংসার ছেড়ে এসেছি, এটা তার ব্যর্থতা যে এটা বুঝতে পারে নাই যে একটা মেয়ে তার জন্য তার পৃথিবী ছেড়ে শুধুমাত্র তার হাত ধরে সম্পূর্ণ জীবন পাড়ি দেওয়ার জন্য আশা করেছিল। সম্মান, ভালোবাসা, অধিকার ছিল আমার প্রাপ্য, যেটা সে দিতে পারেনি। সে পেরেছে আমাকে ভিতর থেকে শেষ করে দিতে। দয়া করে একটা মেয়ে সম্পর্কে আঙুল তোলার আগে অন্তত সম্পূর্ণ ঘটনাটুকু জানুন, তারপর বিচার করুন। সম্পর্ক যখন মাঝপথে ভেঙে যায়, কেউ একজন খুব সামান্য কারণে তাদের ছেড়ে যায়, যেন তারা ছেড়ে যাওয়ার জন্যই আসে। ঠিক তখন যা স্বাভাবিক সত্য তা মেনে নিতে হয় সম্পর্কে ভাঙা হৃদয়টাকে। তারপর তাকে হেঁটে যেতে হয় অনেকটা পথ, একদম একা। কারো অপেক্ষা না করে হেঁটে যেতে হয় একা এক জীবন। আমি জানি কেউ ছেড়ে যাওয়ার পরও তাকে ভালোবাসা যায়, ঠিক ততদিন ভালোবাসা যায় যতদিন হৃদয়ের শূন্যস্থান পূরণ করতে কেউ না আসে। তবু তিক্ত বিচ্ছেদের পরও যদি কেউ ফিরে আসে, তবে মৃত্যুকে পছন্দ করে আর মানুষটাকে বিকল্প হিসেবে ধরে নিলে বোধ হয় নিজের অস্তিত্ব বলে কিছু একটা অবশিষ্ট থাকে। অথচ দেখা যায় অধিক সংখ্যক ভাঙা মন একা আধটুকু পথ চলতে পারে না, হাঁটতে তাদের পা টলে। কারণ এরা অপেক্ষা করে সেই মানুষটার জন্য যারা নিঃস্বার্থে তাকে ছেড়ে গিয়েছে। আমি জানি সেসব হৃদয় রোজ অতীতেই বাঁচে, মনে মনে চায় সে মানুষটা আবার ফিরে আসুক, আবার একবার প্রেম হোক তার সাথে। অতঃপর কেউ কেউ ফিরেও আসে, নিজে ভালো থাকার জন্য ফিরে আসে, নিঃস্বার্থে চিরল ধরলে ফিরে আসে, এমন ধাঁচে ফিরে আসে যেন তাতে ফিরিয়ে দেয়া যায় না। কিন্তু যারা খুব বিশ্বাসে আবার একবার তাতে জড়িয়ে ধরে, যারা চায় এসব মানুষ আবার ফিরে আসুক, তাদের জন্য ওসব স্বার্থবাদী মানুষের আসল শিক্ষাটা হয় না, যার দরুন তারা কখনোই বুঝতে পারে না ছেড়ে যাওয়ার পরে বেঁচে থাকাটা কতখানি কষ্টের। সম্পর্ক যাদের মাঝপথে ভেঙে যায়। সেদিন একটি মেয়ে আমাকে বলেছিল, তোমার সাথে রিলেশন রাখা সম্ভব না। সেদিন আমি বুঝে নিয়েছিলাম আমি একজন ভুল মানুষকে চিহ্নিত করেছি, যে মানুষটা আমার যোগ্য না। মেয়েটি যখন বলেছিল আমাকে ছেড়ে চলে যাবে, তখন আমি তার জন্য একটুও কাঁদিনি, বরং চলে যাওয়ার রাস্তাটা প্রশস্ত করে দিয়ে হাসি মুখে তার হাত ধরে 2 কদম এগিয়ে দিয়ে আসলো। যাওয়ার সময় মেয়েটাকে কিছুই বলিনি, তবে সেদিন ডায়েরিতে একটা কথা লিখেছিলাম, একদিন তুমি আমাকে খুঁজবে, পাগলের মতো আমাকে চাইবে। সেদিন মেয়েটাকে আমি বলিনি আমাকে ছেড়ে প্লিজ যেও না, বরং ও চলে যাওয়াতে এই ভেবে আনন্দ লেগেছিল যে আমি একটা ভুলকে শুধরানোর সুযোগ পেয়েছি। সেদিন আমি মেয়েটাকে বলিনি সোনা পাখি, জান পাখি, ময়না পাখি ফিরে এসো প্লিজ, কারণ আমার জানা ছিল যে চলে যেতে চায় সে হাজার অনুরোধে কখনো ফিরে আসবে না, সুতরাং তাকে তার মতো যেতে দেওয়াটাই শ্রেয়। আমি তখনই বুঝে নিয়েছিলাম সময়ের আগে কোনো কিছু জবাব কল্পনা করা ঠিক না, বরং সময় হলে সে এমনিতে আমার কাছে ধরা দেবে। মেয়েটি চলে যাওয়াতে আমার মধ্যে কোনো রকমের পরিবর্তন আসেনি, বরং আমি আমার মতো চলতে লাগলাম। একটা রাতও তার জন্য নির্ঘুম কাটায়নি, প্রত্যেকটা রাত নিশ্চিন্তে ঘুমাতে যেতাম। বালিশে মাথা রেখে কখনো তার কথা আমি ভাবিনি। তবে কতদিন, কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড তার জন্য ব্যয় করলাম সেটার হিসেব প্রতিদিনই করতাম। আমি কখনো তার চলে যাওয়াতে নিকটে স্পর্শ করিনি, বরং নিজেকে নিয়ে সবসময় ব্যস্ত থাকতাম। আমি জানি কারো চলে যাওয়াতে ভেঙে পড়া চলবে না,
বরং নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে নিয়ে ভাবতে হবে। আমি তাই করতাম, সবসময় নিজেকে নিয়ে ভাবতাম, নিজেকে সবসময় ব্যস্ত রাখতাম। নিজের স্বপ্ন পূরণ করার জন্য আমি সর্বদা চিন্তা করতাম। নিজের মিশনে সাকসেস হওয়ার জন্য আমি মাথার ঘাম পায়ে ফেলতাম। আমার বাবা মা আমাকে বলতেন না, তোর চেহারা কয়েকদিন থেকে এত ফ্যাকাশে কেন, তোর এত টেনশন কিসের। বরং আমার বাবা মা আমাকে বলতেন, নিজেকে একটু স্বস্তিতে থাকতে দে, এত ব্যস্ত থাকলে আড্ডা দিবি কখন। সেদিন একটা মেয়ের সাথে কিছুক্ষণ কথা হলো। কথা বলার এক পর্যায়ে মেয়েটা আমাকে বলেছিল, ভাইয়া ভালোবাসা কি? আমি এক কথায় উত্তর দিয়েছিলাম, নিজের খেয়ে নিজেকে নিয়ে না ভেবে অন্য একটা মানুষকে নিয়ে ভাবার নাম হলো ভালোবাসা। মেয়েটা রেগে সেখান থেকে চলে গিয়েছিল। হয়তো আমার উত্তরটা তার পছন্দ হয়নি, অথবা আমার থেকে এরকম একটা উত্তরের আশাবাদী ছিল না। আমি মেয়েটা চলে যাওয়া দেখে হেসেছিলাম, খুব হেসেছিলাম। কিছুদিন আগে একটা ছেলে আমাকে বলল, ভাই আপনি কি তাকে ভালোবাসতেন না? সত্যি করে বলুন তো। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, বাসতাম, তবে একটা ভুল মানুষকে। ছেলেটা বলল, তার কথা কি আপনার স্মরণ হয় না? উত্তরে মৃদু হেসে বললাম, নিজেকে নিয়ে সবসময় ভাবলে অন্যকে নিয়ে ভাবার টাইম কই পাই। নিজেকে টাইম দেওয়ার পর অন্যকে টাইম দেওয়ার মতো সময় বাকি থাকে না। আমার ব্যস্ততা আমাকে ভুলিয়ে দেয় কেউ একজন আমার জীবনে ছিল। আর হ্যাঁ, তার স্মৃতিতে মগ্ন থেকে নিজের টাইম নষ্ট করার চাইতে নিজেকে নিয়ে, নিজের ফ্যামিলিকে নিয়ে ভাবা আমার কাছে উত্তম। সেদিন তিনি অন্য একটা আইডি থেকে রিকোয়েস্ট দিয়ে বলল, কেমন আছেন আপনি? উত্তরে বলেছিলাম, তোমার চলে যাওয়াতে যতটুকু ভালো আছে, তুমি থাকলে হয়তো ততটুকু ভালো থাকতে পারতাম না। মেয়েটি তখন বলল, আমাকে কি একেবারে ভুলে গেছেন? উত্তরে বলেছিলাম, ঠিক ধরেছ, আগে যতটুকু তোমাকে স্মরণ রাখতাম তার চেয়ে বেশি ভুলে গেছি। মেয়েটি আর রিপ্লাই দিল না। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো একা একাই নিতে হয়। জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোতে কাউকে পাশে পাওয়া যায় না। ফ্যামিলি হোক বা ফ্রেন্ড হোক, সবাই একটা না একটা ঔষধ খুঁজে কেটে পড়ে। নিজের জন্য তখন নিজেকে ছাড়া আর কাউকেই পাওয়া যায় না। যারা নিজের মনের কথা বা মনকে ফলো করে, তারাই সত্যিকার অর্থে নিজের সুপ্ত প্রতিভাকে খুঁজে বের করতে পারে। বাকিরা ফলো করে অন্যদের, অন্যরা যা করছে নিজেরাও তাই করে। অথচ আমরা সবাই আলাদা, শুধু চেহারা নয়, আঙুলের ছাপ পর্যন্ত। মস্তিষ্ক বা চিন্তাধারার ক্ষমতা এক হবে কিভাবে? অন্যকে ফলো করতে গিয়ে, অন্যদের মতো করতে গিয়ে নিজের সত্যিকারের প্রতিভাকে কাজে লাগানো হয় না। আর নিজের মনকে ফলো করতে গিয়ে আমরা একা হয়ে পড়ি, কাউকেই পাশে পাই না। একা একা চলাও কঠিন। দেখুন না, সত্যিকারের লক্ষ্য না থাকলে একা একা চলা যায়? যায় না, বারবার পথ হারিয়ে যায়। এজন্যই যারা একা চলে তাদের একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে। তারা বুঝে যায় তাদের কি করতে হবে। বাকিরা স্রোত যেদিকে যায় সেদিকেই যায়, স্রোতে গা ভাসিয়ে দিয়ে নিশ্চিন্তে থাকে। আর এভাবে জীবনের সবচেয়ে এক্সাইটিং বিষয় থেকে বঞ্চিত হয়, ভালো কিছু এক্সপিরিয়েন্সও করতে পারে না। সম্মানহীন মানুষটাই অন্যের কাছে নিজের সম্মান খোঁজে। অন্যরা কি ভাববে এসব বিষয় বেশি ফোকাস করে। একা চলতে শিখে গেলে অন্যরা কি ভাববে এসবে আর নিজের এনার্জি নষ্ট করতে হয় না। সত্যিকারের কোনটা ভালো তাতে ফোকাস দেওয়া যায়। আমাদের অনেকের বেশিরভাগ সময় নষ্ট হয় অন্যের মনোযোগ আকর্ষণ করতে গিয়ে। অথচ যার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করে, সে হয়তো আমাদের লাইফে একটু ইফেক্ট ফেলতে পারবে না, নিজের কোনো কাজে আসবে না, উল্টো নিজের সবকিছু সময় এবং শ্রম নষ্ট হবে। আমাদের মনোযোগ দেওয়া উচিত ওই সব বিষয়ে বা ওইসব মানুষের প্রতি যাদের সাথে আমাদের জীবন জড়িত। তৃতীয় কোনো ব্যক্তি কি ভাবলো না ভাবলো তাতে সত্যিকার অর্থে কিছুই যায় আসে না। আর একা চলতে শেখা মানুষগুলো এটা সবার আগেই শিখে যায়। একা চলাও সহজ নয়, তাই বলে বেসিক হিউম্যান কার্টেসিগুলো ভুলে যায় না। যার সাহায্য দরকার তার দিকে সবার আগে হাত বাড়িয়ে দাও। শুধু অপ্রয়োজনীয় জায়গায় নিজের সময় ও শ্রম ব্যয় করে না। দুর্বলরাই অন্যের সাহায্য গ্রহণ করে এগিয়ে যেতে চায়। যারা একা চলতে পারে তাদের মনোবল অনেক বেশি। আপনি একা চলতে গেলে হয়তো অন্য কারো হেল্প পাবেন না, তারপরও এগিয়ে যেতে হবে। একা চলতে গেলে প্রথমে হয়তো কাউকে পাওয়া যাবে না, দূর থেকে মজা নিবে, হাসাহাসি করবে, অবহেলা করবে। এরপর আস্তে আস্তে যখন নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাবে, একটু একটু করে সফলতা পাবেন, আস্তে আস্তে আবার সবাইকে পাশে পাওয়া শুরু করবেন।
চারপাশে অনেক ফেক মানুষ দেখবেন। ফেক মানুষরা সহজে সবার সম্মান বা ভালোবাসা পায় দেখতে পাবেন। এসব দেখে মনোবল না ভেঙে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। কারণ মনে রাখবে, নকল জিনিস বেশি দিন টিকে না। সত্যিকারের মানুষরাই একসময় বিজয়ের হাসি আসে। একটু সময় লাগে হয়তো। সত্যিকারের মানুষরাই সত্যিকারের সম্মান পায়, সত্যিকারের ভালোবাসা পায়। বেশিরভাগ মানুষরাই অন্যকে ফলো করতে পছন্দ করে, ইউনিক কিছু ফলো করতে পছন্দ করে, কিন্তু ইউনিক কেউই হওয়ার চেষ্টা করে না। ইউনিক কিছু চেষ্টা করতে গেলে হয়তো একা হয়ে যেতে হতে পারে, তারপরেও ইউনিক কিছু খুঁজে বের করতে হবে, তার পেছনে সময় দিতে হবে। একসময় ঠিক ওই মানুষগুলোই আপনাকে ফলো করা শুরু করবে, যে মানুষগুলোকে আপনি পাশে পান নাই। একা চলতে শেখা মানুষগুলোই অন্যকে বেশি সম্মান করতে জানে, অন্যকে বেশি ভালোবাসতে জানে, অন্যের দোষগুলো না খুঁজে গুণগুলোর প্রশংসা করতে জানে। আপনি যদি একা চলতে শেখা মানুষগুলোর একজন হয়ে থাকেন, তাহলে বিশ্বাস হারাবেন না। কারণ যারা আপনাকে অবিশ্বাস করত, তারা একদিন বিশ্বাস করবে। যারা আপনাকে ছেড়ে চলে যাবে, তারা একদিন আবার ফিরে আসবে। তারা বিশ্বাস করে হেরে যায়, আমরা প্রতারণা করে জিতে যাই। বাহ, হিসেবটা কত সহজ। তবু বোকারা বোঝে না তারা আসলে অনেক বোকা। হেরে যাবে যেন আমাদের বারবার সুযোগ করে দেয় জিতে যাওয়ার জন্য। আজকাল এত আধুনিকতার যুগেও এমন মানুষ আছে নাকি? হ্যাঁ, আছে। কারণ তারা বিশ্বাস করে, তারা উপহাসে নয়, হৃদয় দিয়ে ভালোবাসে। তারা অভিনয়টা ঠিক করতে পারে না, তারা বাস্তব জীবনের পরিকল্পনা করে। তারা আমাদের মতো কুলাঙ্গারগুলোকে সুযোগ করে দেয়। তারা জানে আমরা অন্যায় করছি, তারা জানে আমরা অভিনয় করছি, তবুও তারা আমাদের ভুলগুলোকে শুধরে নিতে চায়। তারা আমাদের ভালোবাসা দিতে দিতে এক পর্যায়ে আমাদের ভুলগুলোকেও ভালোবাসতে থাকে। একটা সময় আমরা প্রতারণা করি, তাদের বিশ্বাসগুলোকে ভেঙে চুরমার করে দেয়। তারা কাঁদে, তারা কষ্ট পায়, তারা স্মৃতি থেকে পালিয়ে বেড়ায়। একটা সময় তারা হেরে যায়। তারা কেউ কেউ মরণের পথও খুঁজে নেয়, আবার কেউ জীবন্ত লাশ হয়ে বেঁচে রয়। নিজের জন্য নয়, শুধু পরিবার আর সমাজের কথাটুকু ভেবেই। সবশেষে তারাই হেরে যায়, আমরা জিতে যাই। না না, আমরাই হেরে যাই। কারণ বেঁচে থাকার বাকি দিনগুলোতে আমাদের জীবনের প্রতিটা ধাপেই এর মাসুল দিতে হয় কোনো না কোনোভাবে। হয়তো ব্যাপারটা কেউ উপলব্ধি করতে পারে, নয়তো কেউ পারি না। না দিচ্ছে সম্পর্কটা ঠিক মতন রাখতে, না দিচ্ছে সম্পর্ক পুরোপুরি বিচ্ছেদ হতে। তুমি যখন অনলাইনে থাকো, যখন তোমার নামের পাশে সবুজ বাতি জ্বলে, তখন আমার অন্তর ক্ষেপে ওঠে। মনে হতো এই বুঝি আমাকে মনে পড়লো, এই বুঝি আমাকে মেসেজ দিলে। তারপর ঘন্টার পর ঘন্টা যাওয়ার পর যখন দেখি তোমার কোনো মেসেজ নাই, তখন ভেবেই নেই তুমি হয়তো মহাব্যস্ত, ভুলে হয়তো অ্যাক্টিভ দেখাচ্ছে। আমি নিউজ ফিড স্ক্রল করতে করতে যখন দেখি তুমি অন্য কারো ছবিতে তোমার রিয়েক্ট, তখন আমার ভেতরে কি হয় তুমি জানো না। তখন ভেবেই নেই তুমি হয়তো আমার জন্য না। আমার মন খারাপের ডে দেখার পরও যখন তোমার কোনো রিয়েক্ট পাই না, তখন ভেবেই নেই তুমি হয়তো আমার জন্য না। আমার মেসেজ সিন না করে যখন ঘন্টার পর ঘন্টা অ্যাক্টিভ দেখি, তখন ভেবেই নেই তুমি হয়তো আমার জন্য না। আমাদের সম্পর্ক থাকাকালীন হাজারবার অনুরোধ করলেও একটাবার রিলেশনশিপ স্ট্যাটাস দাও না, কিন্তু ব্রেকআপের পর ঠিকই দেওয়া থাকে। তখন বুঝেই নেই যারা ভালোবাসার জন্য জীবনও দেয়, সেখানে তোমার মতো প্রেমিকার সামান্য আবদারগুলো রাখতে পারে না। সামান্য কিছু চাওয়াতে হাজারো অপমান করে। সে কি সত্যিই আমার? তার কাছে ভালোবাসি শব্দটা শুনতে চাওয়া কি খুব বড় কিছু চাওয়া? হয়তো তার কাছে বড় কিছুই। অ্যাক্টিভ দেখার পরও একটা মেসেজের রিপ্লে 1 ঘন্টা 2 ঘন্টা পরও পাওয়া সত্যি অসহ্যকর। আমি তোমার থেকে যা কিছু না পাই, সেগুলো যখন অন্য কাউকে দিতে দেখি, সেটা মেনে নেওয়াটা সত্যি অনেক কষ্টকর। সেটা তোমার বোঝার ক্ষমতা এখনো হয়নি বলে তোমার কাছে অসহ্য লাগে। যখন দেখি সব কিছু করার পরও তোমার থেকে সামান্য কিছু পাওয়া আশা থাকে না, তখন ঠিকই বুঝি তুমি আমার জন্য না। আসলে তুমি আমার জন্য না।
তাও আমার মন দিন শেষে তোমাকেই চায়। আমি ভালোবাসার কোনো অর্থ খুঁজে পাই না। একজন মানুষকে ঠিক কতটুকু ভালোবাসলে সে ছেড়ে যাওয়ার পর আত্মহুতি দিতে হয় আমি সেটাও জানি না। কিন্তু তবু আমি কাউকে ভালোবেসেছি, খুব করে ভালোবেসেছি, নিজে সবটুকু দিয়ে ভালোবেসেছি। সে ছেড়ে যাওয়ার পর আমি আর কাউকে ভালোবাসার সাহস করতে পারিনি। ভালোবাসা 4 অক্ষরের এই শব্দটি শুনলে আমার কেবল তার মায়া চেহারা সামনে ভেসে ওঠে। সে চলে যাওয়ার 3 বছর পরও আমার ভেতর থেকে সে হারায়নি, আর কখনো হারাবেও না। কিন্তু মানুষের ধৈর্য আর চিত্র ঠিক কতটা দুর্বল হলে কেউ ছেড়ে যাওয়ার পর নিজেকে খুন করতে হয় তা কেবল আমার কাছে রহস্য। আমাদের সম্পর্ক 2 মাস হয়েছে। এই 2 মাসের মধ্যে আমাকে 3 বার ছেড়ে চলে গিয়েছিল, আর ফিরে এসে বলতো কেমন ভালোবাসো সেটা টেস্ট করেছিলাম। 20 বছরে কখনো রিলেশনে করিনি, এটাই প্রথম ভালোবাসা। আমার একটা ইচ্ছে, যাকে ভালোবাসবো তাকেই বিয়ে করব। আমি মেয়েটাকে অনেক ভালোবাসি, কিন্তু ইদানিং সন্দেহ হচ্ছে মেসেজ লেট করে সিন করে। যদি বলি লেট হয় কেন, বলে ফ্রেন্ডদের সাথে কথা বলি, নেট প্রবলেম ইটিসি। 2 দিন আগে আমি তার ফেসবুক পাসওয়ার্ড চাই, মেয়েটি বলল তোমারটা দিবে। আমি আমার পাসওয়ার্ড দিতে রাজি হয়েছি। দীর্ঘ 2 ঘন্টা পাসওয়ার্ডের ব্যাপারে মেসেজ করি, কিন্তু পাসওয়ার্ড দেওয়ার জন্য রাজি হয় না। আমি ছেলে হয়ে পাসওয়ার্ড দিতে পারলে মেয়ে হয়ে কেন পারবে না? আমার রাগ উঠে পড়ে। রাগে বলি আল্লাহর কসম লাগে, পাসওয়ার্ড যখন দিতে পারবি মেসেজ দিস, না হলে মেসেজ দিস না। আমি আর মেসেজের রিপ্লাই দিব না। পাসওয়ার্ডের জন্য মেয়েটি আমাকে ছেড়ে চলে যাচ্ছে। আই এম কনফিউজ। মেয়ে কি আমাকে ভালোবাসে? আমি বুঝতেছি না কি করা উচিত। আমি যে পাসওয়ার্ডের জন্য অভিমান করেছি সেই বিষয়ে কোনো কথাই নেই। ভাই মদ খান, গাঁজা খান, হয়তো 10 বছর আগে মরে যাবেন, কিন্তু ভালোবাসলে প্রতিদিনই মরে যাবেন। যে মানুষটা আপনার ভালো সময় আছে অথচ খারাপ সময়ে আপনাকে ছেড়ে চলে যায়, সে মানুষটা আপনার জন্য নয়। যে মানুষটা আপনাকে কাঁদতে দেখলেও পাশ কাটিয়ে চলে যায়, বিরক্ত দেখায়, তবে বুঝে নিন সে মানুষটা আপনার জন্য নয়। সম্পর্কে সামান্য মনমালিন্য হলে যে মানুষটা মানসিক চাপ কমাতে আরেকজনের সাথে সম্পর্কে জড়ায়, আবার বেশ কিছুদিন পরে সে মানুষটা আপনার কাছেই চলে আসে, আপনাকে ভালোবাসি বলে, তবে ধরে নিন সে মানুষটা আপনার জন্য নয়। যে মানুষটা সম্পর্ক থেকে বেরোনোর জন্য নিত্য নতুন অজুহাত খোঁজে, কিংবা শুধু সামাজিক দায়বদ্ধতার নাম করে আপনার সাথে সম্পর্ক ধরে রাখে, সে মানুষটা আপনার জন্য নয়। ভালোবাসার নামে যে মানুষটা সম্পর্কে সীমালঙ্ঘন করতে চায়, আপনাকে দিয়েও করাতে চায়, সে মানুষটা আপনার জন্য নয়। সেরকম মানুষ আপনার জন্য নয়। যে আপনার অপেক্ষাকে উপেক্ষা করে প্রতিনিয়ত আপনার বিশ্বাস ভাঙে, যে রোজ রোজ ভুল করে আপনার কাছে ক্ষমা চায় আবার সম্পর্কে জড়ায়। যে মানুষটা আপনার তা সরলতাই বলে দেবে সে আপনার। যা কিছু আপনার নয় তাও আপনার জীবনে আসবে, জটিলতা বাড়াবে, সবটুকু আপনাকে বলে বিভ্রান্ত করবে। কেবল আপনারই ধৈর্য ধরে খুঁজে নিতে হবে কোনটা আপনার জন্য আর কোনটা আপনার জন্য না। খুব দেরিতে হলেও আপনার মানুষটা একদিন আপনার জীবনে আসবে। বড় রকমের দুর্ভাগ্য না হলে আপনি যেমন, আপনি ঠিক তেমনই পাবেন, আপনার মতো করে। আপনার কষ্টটা যতই তীব্র হোক আমার কাছে খুব সামান্য। কষ্টটা চোখে দেখলে হয়তো একটু করুণা করে বলবো, আপনি কাঁদবেন না, সব ঠিক হয়ে যাবে, বিশ্বাস করেন, এর থেকে বেশি কিছু করব না। আমরা কষ্টে থাকাকালীন সময়ে আশা করি কেউ একটু বুঝুক আমায়, কেউ অনুভব করুক আমার ব্যথা, কেউ আমার কষ্টের কথাগুলি মনোযোগ দিয়ে শুনুক। সবচেয়ে কঠিন সত্য হচ্ছে এই কঠিন সময়গুলোতে আমাদের পাশে কেউই থাকে না। কত সময় তো পাশে থাকা প্রিয় মানুষটাও থাকে না। কেউ কারো কষ্টের ভাগিদার হতে চায় না। যে কষ্টে আপনি কাতর, সেই কষ্টটা আমি ফিল করতে পারবো না যতদিন না তা আমার সাথে ঘটে। ভুক্তভোগী ছাড়া কেউই টের পায় না এই তীব্রতা। সেই মুহূর্তগুলোতে আমরা একটা হাত খুঁজি, একটা বুক খুঁজি, কিন্তু কেউ নেই। মিলেছিল যে সেও মজা লুটে হারিয়ে গেছে। এমনই হবে, কারণ বাস্তবতা ভেদ করে আমরা রূপকথা শহরে যেতে পারি না। দিন শেষে যখন আপনি কাউকে খুঁজে পাবেন না,
যখন টের পাবেন আপনার পাশে কোনো হাত নেই, তখন বেঁচে থাকার জন্য নিজেকেই প্রেরণা জোগাতে হবে। যাকে আপন আপন বলে মুখে লালাই এসে গিয়েছিল, সেও কত দূরের মানুষ। আপনার কঠিন সময়ে আপনার সাথে কেউ থাকবে না, একমাত্র পরিবার ছাড়া কেউ না। সে আপনাকে যতই ভালোবাসুক, আপনাকে ফেলে চলে যাবে আধারে, ফিরেও তাকাবে না। আপনার জন্য কেউই তার রঙিন জীবনে আধার আনবে না। যতদিন সুখ ছিল ততদিন ছিলাম, এই তো ঢের। অভিমান হবে, কথা হবে না। কথা না হওয়ার সময়টা কিছুক্ষণ থেকে বেড়ে গিয়ে দাঁড়াবে কিছুদিনে। ফোন হাতে বসে রবে, কেউ আগে কল দিবে না। অপেক্ষায় দিনরাত সব যাবে, তবু অভিমান হার মানবে না। একটা ব্যবধান তৈরি হবে, ভালোবাসা থাকবে, শুধু বদলে যাবে ভালোবাসার ধরনটা। অভিমানের হাত ধরে সব শেষ হবে একদিন, তুমি না চাইলেও হবে। তোমার চাওয়া আর না চাওয়াতে কিছু যাবে আসবে না সেদিন। সেদিন সব শেষ হবেই, সব অভিমান চলে যাবে তোমার। কিন্তু সে আর সেদিন কথা শুনবে না। আসলে এখানে অভিমানের দোষ দিয়ে লাভ নেই। অভিমান তো শুধু মানুষটাকে চিনিয়ে দিল। সে আসলে থেকে যাওয়ার মতো কেউ না। সামান্য অভিমানে ছেড়ে চলে যায়, সে কিভাবে থেকে যাবে বড় কোনো তুফানে। আমি তাকে এতটাই ভালোবাসি যে তাকে সবসময় অনুভব করি। আজ তাকে না পারছি বলতে, না পারছি তাকে বলতে। আমাকে অনেকেই বলেছে, প্রিয়জনকে বলে দাও, দেখো কি হয়। কিন্তু তার সাথে আমার কখনোই সম্পর্ক হয়ে উঠবে না, সারা জীবন একসাথে থাকা হবে না। তাই তাকে এসব বলে আরো দূরে সরে যেতে পারবো না। আজ যদি সম্পর্ক করেও নেয়, তাহলে একসময় বিচ্ছেদ হয়েই যাবে। বলতে গেলে সাময়িক টাইম পাসই হবে। আমি আমার ভালোবাসাকে এই নাম দিতে পারবো না। আমি চাই না সে আমার দুর্বলতাটা জেনে যাক, আর পরবর্তীতে আমায় ইগনোর করুক। আজ মনের কথাটা বলিনি দেখে এখনো কথা হয়। বিচ্ছেদ হলে তো কথাই বলতে পারবো না। এই কথাগুলো যখন ভাবি তখন অনেকটাই কষ্ট হয়। তার প্রতি আমার অধিকার নেই, কিন্তু সারা জীবন একেই ভালোবেসে যাব। মাঝে মাঝে আম্মু বলে, তুমি কি কোনো ডিপ্রেশনে আছো? হাসি মুখে বলি, কি যে বলো মা। তবু আম্মু বলে, আমার মন বলে আমার ছেলে ভালো নেই। তখন বলি, নিজেকে নিয়ে ভাবতে ভাবতে সময় যায়, আবার কাকে নিয়ে ভাববো। কিন্তু আমি কেন বলতে পারি না, মা আমি ভালো নেই। ছেড়ে তো গিয়েছই, তবে এখন এই ভুল ধারণায় বেঁচো না যেন, যে তোমায় এখনো আমি বোকার মতো ভালোবাসি। ভীষণভাবে ঘৃণা জন্মে গিয়েছে কথাটার ওপর। আর এই জন্যই তো তোমার থেকে রূপে গুণে চরিত্রে ব্যবহারে হাজার গুণে ভালো কাউকে সুযোগ থাকার পরেও গ্রহণ করতে পারি না। আর ইচ্ছে হয়নি, সব প্রস্তাবে সোজা উত্তর না দিয়েছি। ভেতরের ভালোবাসাটাকে একেবারে বিষিয়ে দিয়েছ তুমি। ট্রু লাভ শুনলেই হাসি পায় এখন। কখনো ভেবো না মিস করি তোমায়। তোমার জন্য যাদের অবহেলা করেছি তাদের ভিড়েই আজ আমি হারিয়েছি। বন্ধুদের সাথে দিব্যি ভালো আছে, মুখ খোলার আগে বোঝা যায় তারা সবকিছু। রাগ করলে সরি বলে না তারা, বলে বাড়ি এসে মারবো। কিন্তু না আছে এদের আরো কাছে পাওয়ার লোভ, না আছে হারিয়ে ফেলার ভয়, শুধু আছে ভরসা আর ভরসা। এখন বুঝি আবেগে বন্ধুদের আড্ডা ছেড়ে ভুল জায়গায় সময় দিয়েছিলাম। কতটা বোকা ছিলাম। ভেবো না তোমায় আমি ভুলে গিয়েছি। সহজে বলার পাত্র আমি না। তোমার দেওয়া প্রতিটা অবহেলা, ব্যথা, যন্ত্রণা, মিথ্যে খুব যত্ন করে মনে রেখেছে। কাউকে শোনানোর জন্য না হলেও প্রতারক চেনার কাজে লাগতে পারে ভবিষ্যতে। শিক্ষাটা না হয় আজীবনের জন্য তোলা রইল আমার কাছে। ভেবো না আবার তোমায় আমি ক্ষমা করে দিয়েছি। এতটা মহান এখনো হয়ে উঠতে পারিনি আমি। আমি চাই তোমাকেও কেউ ঠকাক, খুব বাজেভাবে ঠকাক, সবকিছু কেড়ে নিয়ে নিঃস্ব করে দিক তোমাকে। বুঝবে যন্ত্রণা কতটা তীব্র হয়। আর আমি বিশ্বাস করি তোমার জন্য তোমার চেয়েও বড় ঠক অপেক্ষা করছে। যাওয়ার আগে বলেছিলে আমার প্রতি শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা সবই আছে আগের মতো।
আল্লাহ চাইলে আবার এক হব। আমার উত্তরটা হয়তো মনে থাকবে তোমার। এখন বর্তমানে কষ্ট দিয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখাচ্ছ, তোমার শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা সব কবর নিয়ে যেও। আমি চাই না আমাদের আর দেখা হোক কখনো। আমিও তো দেখি আমার মতো কে রাখে আর কে ভালোবাসে। আর এখন এটা চিন্তাও করো না যে আমি ভালো নেই। আমি আমাকে নিয়ে খুব ভালো আছি। এখন কারো জন্য আর নিচু হতে হয় না, কারো মন রাখতে হয় না, কিছু মনে করলো কিনা ভাবতে হয় না। এক কথায় বেশ আছে। একা থাকতে শিখে গেছি। এখন সবসময় মুখে একটা মৃদু হাসি থাকে। সব মানুষের বেলায় প্রিয় মানুষটাই প্রাক্তন হয় না। অনেকের ক্ষেত্রে সম্পর্কটা প্রাক্তন হয়ে যায়। হাজার চেষ্টা করলেও পুরনো দিনে ফিরিয়ে নেওয়া যায় না। এক্ষেত্রে প্রিয় মানুষটি কাছে থাকলেও না থাকার চেয়েও বেশি যন্ত্রণা দেয়। যার সাথে কথা বলতে বলতে হাজার কথা বলার পরে মনে হতো যেন কোনো কথাই হয়নি, আজ তার অবহেলা আবৃত্ত প্রতিটি মুহূর্ত তীব্র যন্ত্রণা দিচ্ছে। প্রিয় মানুষটা আজও প্রাক্তন হয়ে ওঠেনি, তবে সম্পর্কটা ক্ষত বিক্ষতভাবে প্রাক্তন হয়ে উঠেছে ধীরে ধীরে। এমন এক পর্যায়ে আসে যেন বিষ গিলে নিজে হজম করে ফেলার মতো অবস্থা। ছেড়ে যাওয়ার চেয়ে বদলে যাওয়া বেশি কষ্টকর ও যন্ত্রণাদায়ক। ভুল ভ্রান্তি নিয়েই আমাদের জীবন। আমরা কেউই ভুলের ঊর্ধ্বে নয়। তবু কখনো কখনো ভুল আর অন্যায় ব্যাপার দুটি গুলিয়ে ফেলি নিজের অজান্তেই। তবু ভালো থাকুক পৃথিবীর সকল প্রাক্তনরা। ভালো থাকুক প্রাক্তন সম্পর্কে আবদ্ধ বিপরীতমুখী দুটি লোহিত শিখা। তাকে বলেছিলাম ভালোবাসি, সে বলেছিল এসব ন্যাকামি ভালো লাগে না। যেখানে ভালোবাসি ভালোবাসি বলে সারাক্ষণ একটা সময় অস্থির করে তুলত। তাকে বলেছিলাম চলো দেখা করি, সে বলেছিল ফালতু সময় আমার হাতে নেই। অথচ আমার সাথে দেখা করার জন্য সে পরিবারের সাথে লড়াই করতে একটা সময়। তাকে বলেছিলাম চলো বিয়েটা করে নেই, সে বলেছিল বিয়ে করে আমায় খাওয়াবে কি, রাখবে কোথায়। অথচ একটা সময় পালিয়ে গিয়ে গাছতলায় থেকে না খেয়ে দিন কাটাতে চেয়েছিল। তাকে বলেছিলাম কখনো ভুলে যাবে না তো, সে বলেছিল তোমাকে ভুলে যাওয়া মানে নিজেই মারা যাওয়া। জানেন আজও সে বেঁচে আছে, আল্লাহ তার হায়াত বাড়িয়ে দিন। আর শুধু সময় বদলায়নি, বদলেছে সে, বদলেছে তার কথা, চাল চলন, সব সব বদলেছে। শুধু আজও আমার আমিটাকে ফিরে পেতে একই রাস্তায় পড়ে আছে আমি। আমাদের জীবন কারো জন্য থেমে থাকে না, জীবন তার নিজ গতিতেই চলে। কেউ একজন আপনাকে ছেড়ে চলে গেছে, তাকে যেতে দিন। কেউ একজন আপনাকে অবহেলা করছে, তাকে অবহেলা করতে দিন। যে মানুষটি আপনার নয়, আপনি তাকে জোর করে রাখতে পারবেন না। আপনি হাজার চেষ্টা করেও তাকে ধরে রাখতে পারবেন না। আমাদের জীবনে কিছু মানুষের আগমন ঘটে অতিথি পাখির মতো। এই মানুষগুলোকে চাইলেও আপনি আপনার জীবনে ধরে রাখতে পারবেন না, কারণ তারা সাময়িক সময়ের জন্য আমাদের জীবনে আসে। যখন তাদের জীবনে খারাপ সময় আসে, তখন তারা অতিথি পাখির মতো আশ্রয় খুঁজে অন্যের জীবনে, নিজেকে ভালো রাখার জন্য। আর আমাদের মতো কিছু মানুষ বোকার মতো তাদেরকে আমাদের জীবনে ঠাঁই দিই। তাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখতে শুরু করি। তাদের নেশে আমরা যখন আসক্ত হয়ে যাই, ঠিক তখনই তারা আমাদের জীবন থেকে চলে যায়। এই মানুষগুলোর জন্যই অযথা আমাদের জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট করে, যা নিছক বোকামি ছাড়া আর কিছুই না। আমাদের নিজেদের ভালো থাকার চেষ্টা করতে হবে, অন্য কেউ আমাদের ভালো রাখতে পারবে না। স্বার্থ ছাড়া কেউ কাউকে প্রিয়জন বানায় না এই শহরে। অন্যের ওপর কখনো ভরসা করবেন না, অন্যের কাছে কখনোই প্রত্যাশাও করবেন না। প্রত্যাশা আমাদের জীবনে দুঃখের অন্যতম কারণ। মেয়েটা ছেলেকে ছাড়া বাঁচবে না, আর ছেলেটা মেয়েকে ছাড়া বাঁচবে না। ফেভিকল দিয়ে আটকানো তাদের বন্ধন। বন্ধুরা বলে ওরা একদম পারফেক্ট কাপল। আরো 5 বছর পরের কথা, কোনো এক কারণে মেয়েটার ছেলেটার বিয়ে হয়নি। কেউ কেউ ভেবেছিল ওদের কেউ সুইসাইড করবে। এত বছরের এত কিছু
সত্য হলো মেয়েটা এখন সংসারে, রান্নাঘরে দরদর করে ঘামছে সে, তবুও হাসি মুখে রান্না করছে স্বামীর পছন্দের খাবার। অপর পাশে ছেলেটার এখন ভালো চাকরি হয়েছে, অফিস শেষ হলে মাকে সাথে নিয়ে বেরিয়ে পড়বে মেয়ে দেখবে বলে। মায়ের পছন্দে বিয়ে করবে কিনা। অতীত তো অতীত নিয়ে কষ্ট পেয়ে লাভ নেই, পথ চলতে হয়। যত যাই হোক, মাঝে মাঝে পথ চলতে গিয়ে টিএসসি মোড়ের চায়ের দোকানের মাঝের সামনে জায়গাটা মাঝে মাঝে দক করে এসে বুকে লাগে। প্রচণ্ড রোদে রিক্সার হুড তুলে দিয়ে কিসব জানি মনে পড়ে যায়। তখন কয়েক সেকেন্ডের জন্য ভেতরটা শূন্য হয়ে আসে। একটা দীর্ঘ শ্বাস ফেলে মেয়েটা চোখটা বন্ধ করে ফেলে, তারপর হাতের উল্টো পিঠ দিয়ে চোখটা মুছে আবারও সব ভুলে গিয়ে পথ চলতে থাকে। এই পথ চলার মাঝে থমকে যাওয়া মুহূর্তগুলোর কথা কেউ জানে না, কেউ টেরই পায় না। আজ তোমার কাছে একটা অভিযোগ নিয়ে হাজির হলাম। বলতে পারো আদৌ, পৃথিবীতে ভালোবাসা যদি এতই পবিত্র হয়ে থাকে, তাহলে নিজের সবটুকু উজাড় করে দিয়ে যাকে এত বেশি ভালোবাসলাম, তাকে কেন পেলাম না আমি? কি দোষ ছিল আমার? 5টা বছর রিলেশনে শুধু নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছি তাকে, বিনিময়ে অবহেলা আর অপমান ছাড়া আর কিছুই পাইনি আমি। কিনা করেছি তার জন্য আমি, নিজের সবটুকু উজাড় করে দিয়েছিলাম তাকে। নামাজ শেষে মনে যাতে কত অশ্রু ছড়িয়েছি তার জন্য, তা শুধু একমাত্র আল্লাহই জানে। কত কান্না করেছি তাকে পাওয়ার জন্য, কিন্তু কই পেলাম না তো। শেষ পর্যন্ত তার পরিবারের কাছে তাকে ভিক্ষে পর্যন্ত চেয়েছি, কিন্তু তারা দেয়নি আমাকে। কত আঘাত সহ্য করেছি শুধু তার মুখে হাসি ফোটানোর জন্য। সবার কাছে খারাপ হয়েছে, নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবার কাছে কত খারাপ হয়েছে। এক পর্যায়ে সবার সাথে সম্পর্ক খারাপ করেছে শুধু তার জন্য। কিন্তু এক সময় তার কাছ থেকে নোটিশ পেলাম যে সে নাকি আমার সাথে সম্পর্ক রাখতে চায় না, আমাকে নাকি সে কখনোই আপন করতে পারবে না। এই কথাটা শোনার পর হয়তো আমার তাকে প্রচণ্ড ঘৃণা করার কথা, কিন্তু আমি আজও তাকে ঘৃণা করতে পারিনি, আজও না। আসলে কি ছেলেদের কাঁদতে হয় না? ছেলেদের কি কোনো আবেগ নেই? না, আবেগ থাকতে নেই। বেশিরভাগ সময় ছেলেদের প্রতি বলতে শোনা যায় ছেলেদের কাঁদতে নেই, ছেলেদের কাঁদলে মানায় না। কাঁদা মেয়েদেরই কাজ, অনেকটা উত্তরাধিকার সম্পত্তির মতো। উত্তরাধিকার সম্পত্তি তো ছেলেরাও পায়, মেয়েদের চেয়ে বেশি পায়। তবে কেন ছেলেদের কাঁদতে নেই? এসব উপদেশের কারণে ছেলেদের চোখের পানি এমনিতেই শুকিয়ে যায়। কোনো ছেলেকে কাঁদতে দেখলেই সবাই এক কথা বলে, মেয়েদের মতো কাঁদিস কেন? আরে কান্না আবার মেয়েদের মতো হলো কবে? ছেলেদের চোখের পানি অতি লজ্জার বিষয়, কিন্তু ছেলেদের চোখের পানি যতই লজ্জার বিষয় হোক না কেন, ছেলেরাও কাঁদে, নীরবে কাঁদে, কাছের কোনো প্রিয় বন্ধুর কাছে কাঁদে। যদিও এখন আর সে আগের রকম বন্ধু পাওয়া যায় না, এখন শুধু সেলফি তোলার বন্ধু পাওয়া যায়। নিজে নিজে কাঁদে যাতে কেউ দেখতে না পায়। ছেলেদের ওপরে যতই ঝড় তুফান আসুক না কেন, ছেলেদের কাঁদতে নেই। ব্যাপারটা এরকম যে সকল কিছু ছেলেরাই করবে। যত গুরুত্বপূর্ণ দায়িত্ব ছেলেদেরকেই পালন করতে হবে, যত সমস্যা তাদেরকেই সমাধান করতে হবে। কোনো কারণে কাঁদা যাবে না। হৃদয়ে কঠিন পাথর নিয়ে বসে থাকবে কিন্তু কাঁদবে না। আমার এক মেয়ে বন্ধু প্রায় সময় এই বলে, ছেলেরা আবার কাঁদে নাকি? তার মতো হলো মেয়েরা কাঁদবে, ছেলেরা শক্তভাবে সব কিছুর মোকাবেলা করবে। ছেলেরাই যদি কাঁদে তাহলে সমাধানটা করবে কে? আমিও তাকে সমর্থন করি, কিন্তু সব সময় কি শক্ত হাতে সব কিছু সমাধান করা যায়? যায় না। সব সময় সব কিছু শক্ত হয়ে সমাধান করা যায় না। তবে এটা ঠিক যে ছেলেরা খুব কম কাঁদে। কাঁদলে নাকি মন হালকা হয়। তাহলে কি ছেলেদের মন হালকা করার প্রয়োজন নেই? ও তাদের তো আবার মন বলে কিছু নেই। কিছু কিছু মেয়েদের মতে তারা তো রবট। আসলে আমিও রবট। শেষ কবে কেঁদেছি মনে নেই। আমার ফ্যামিলি বলে আমি নাকি পাষাণ হৃদয়ের মানুষ, মন বলে কিছু নেই। এই কথা আরো অনেকেই বলে। তবে আমিও কাঁদি, আমিও সব কিছুর আড়ালে কাঁদি। যে মানুষটা একটুতেই দূরত্ব বাড়িয়ে চলে যায় তার কাছে যেও না, বরং তুমি এমন একজনের কাছে যাও যার কাছে দূরত্ব থেকে তোমার মূল্যটা বেশি।
দূরত্ব বাড়িয়ে যদি তার গুরুত্ব বোঝাতে হয়, তাহলে সে মানুষটা তোমার জন্য নয়। কারণ যে তোমার, সে কখনো এমন করবে না। মানুষটা সবসময় তোমার পাশে থাকবে, তোমাকে সাপোর্ট দিবে। যে মানুষটা ছেড়ে যায়, সে তখন ভাবে সে হয়তো জিতে গেল, কিন্তু কিছুদিন, কিছু মাস কিংবা